দেখে অস্ট্রেলিয়া, আমেরিকা বা ইউরোপ কান্ট্রির কোনো মানুষ মনে হলেও এরা হচ্ছে আমাদের পাশের গ্রামের দিনমজুর আনোয়ার হোসেনের ছেলে নাইম এবং বাইজিৎ। জন্ম থেকেই হরমোনালজনিত কারণে তারা এমন রূপ নিয়ে জন্মেছে। দূর থেকে যে কেউ দেখে মনে করতে পারে বাইরের কোনো দেশ থেকে এসেছেন তারা। বাজারঘাটে কিংবা অন্যত্র কোথাও গেলে সবাই তাদের দিকে একভাবে তাকিয়ে থাকে, ভাবেন তারা আমাদের দেশের মানুষ না। এভাবে চললে হয়তো সব কিছু ঠিক থাকতো, অর্থাৎ সমাজে মর্যাদা, সবার সাথে সমান অধিকারে চলা। কিন্তু তাদের জীবনে রয়েছে নানা প্রতিবন্ধকতা। শরীরের চামড়া অধিক পাতলা এবং সাদা হওয়াতে তারা রৌদ্রে যেতে পারে না। তাপটা অধিক পরিমাণে তাদের শরীরে লাগে, যেটা সহ্য করার মতো না। তাদের চোখের ভ্রু ও পর্দাসহ সাদা হওয়াতে চোখে তাপের পরিমাণটা একটু বেশি লাগে। একভাবে তাকিয়ে থাকাও সমস্যা হয় তাদের জন্য। আচ্ছা, মানে তোমার নাম কি? বাইজিৎ। বাইজিৎ, কোন ক্লাসে পড়ো তুমি? শিশু জামাতে মাদ্রাসায়। নাইম আর এই বাইজিতের বাড়ি হচ্ছে আমার পাশের গ্রামে। যেহেতু আমার পাশের গ্রামে এমন দুইজন মানে ছোট ভাই আছে, এই জন্য আমি আমার ক্যামেরাতে তুলে ধরছি। তো নাইম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। এই যে তোমার এই গঠন আকৃতি, হ্যাঁ কত সুন্দর, এই যে দেখুন কত কিউট লাগছে এই বাইজিৎকে, একদম সাদা ধবধবে। আচ্ছা, তোমাদের কি কোনো সমস্যা হয় না এই যে মানে এরকম একদম মনে হচ্ছে চামড়া একদম এই যে পাতলা বা এরকম সাদা, তোমাদের কোনো সমস্যা হয় না? রোদ্রের ভিতরে গেলে সমস্যা হয়। মানে তুমি যদি রোদ্রের মধ্যে যাও তাহলে সমস্যা হয়? হ্যাঁ। মানে বেশিক্ষণ থাকতে পারো না নাকি? থাকতে পারি অনেকক্ষণ, আমার থাকতে অভ্যাস হয়ে গেছে। কিন্তু কালো কালো যে স্পটগুলো আছে রোদ্রের ভিতরে গেলে এগুলো আরও বেশি হয়। আর আমার চোখের ইয়াটা সাদা, তো এই কারণে একটু সমস্যা হয়। এদিকে দিনমজুর বাবা 3 সন্তানের পড়াশোনা এবং সংসারের খরচ চালাতে হিমশিম খায়। তাই তো নাইম উচ্চ মাধ্যমিক পাশ করার পরেই ঢাকাতে চলে যায় নিজের কর্মসংস্থান খোঁজার জন্য এবং ঢাকাতে গিয়ে যোগ দেয় এক বস্ত্র কারখানায়। তো বন্ধুরা, আমি এখন সেই নাইম, বাইজিৎ এদের বাড়িতে আসছি, এদের বাড়িটা আপনাদের দেখানোর জন্য। তাদের আর্থিক অবস্থাও কিন্তু মানে ততটা স্বাবলম্বী না। দিনমজুর আনোয়ার হোসেনের 3 ছেলে, এক ভাই হচ্ছে আমাদের মতো স্বাভাবিক, আর 2 ভাই কিন্তু অন্যরকম হয়েছে। আল্লাহ তাআলা আমাকে যেভাবে বানাইছে আমি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আল্লাহ আমাকে যেভাবে বানাইছে আমি সন্তুষ্ট। ইফুনবা তাউনসা জিমুহা রাউন্ডাল ডালুন সিন সিনুন সাত সাদনাইন মুনতো আদুনতো। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন জীবনে প্রতিষ্ঠিত হতে পারি, জীবনে ভালো কিছু যেন করতে পারি। বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার শিলখুরি ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামে এই নাইম আর বাইজিতের জন্ম। যেহেতু আমার গ্রামের পাশের গ্রামের এই ছোট 2 ভাই, তাই আপনাদের মাঝে তুলে ধরলাম। ভিডিওটি বেশি করে শেয়ার করবেন। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো এক নতুন এপিসোডে। আল্লাহ হাফেজ। আমার একটা ফেসবুক পেজ আছে ফাং ভাই নামে, আমার ভিডিও দেখতে চাইলে ফাং ভাই নামে পেজটি ফলো করে রাখবেন।